এই যে জ্যাম বাদে গেল। যান 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 স্যার, যান আপনারা যান, এটা জ্যাম বাদাই দেন, সমস্যা নাই। আপনার বাচ্চারা হেলমেট দেন নাই, আপনি নিজেও হেলমেট পরেন নাই। এইটা করা মোটেও উচিত না। কি গান বাজাইতেছে মিয়া! কি একটা অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। এখান থেকে দেখা যাবে আসলে কত মানুষ আসছে। কাটাগুলো একটু ছাড়াই দেওয়া যাবে? কি অবস্থা সবার? তো আজকে ঈদের দিন। তো ঈদের দিন আমি সচরাচর আসলে বের হইতে চাই না, কিন্তু দেখলাম যে বিষয়টা না বের হলেও হচ্ছে না। কারণ ঈদের দিন যে পরিমাণে সাপ্লিগুলা বের হয় ভাই, এদেরকে যদি ভিডিও না করি আমি, তাইলে তো আসলে ক্যামেরার কোনো মান সম্মানই থাকবে না। তো আজকের পরিবেশটা যথেষ্ট সুন্দর ছিল, প্লাস আমার ঈদের যে ভিডিওটা দিয়েছি, যে কোথায় আমি, আমার যে ঈদগাহটা কোথায় ছিল, এটা আপনারা দেখেছেন হয়তোবা। হ্যাঁ, অনেক একটা প্রাকৃতিক, অনেক দারুণ একটা সুন্দর জায়গায়, মানে ইট ওয়াজ গ্রেট। শুধুমাত্র যদি পানি না হতো তাহলে আরো একটু সুন্দরভাবে জিনিসটা এনজয় করা যেত, কিন্তু হইলো না। আরে ভাই, এই সাউন্ড কি! রাস্তায় ধীরে ধীরে মানে লোকজন বাড়ছে। তারপর আজকে দেখেন অধিকাংশ মানুষ এই যে হেলমেট পরতেছে না ভাই, আমার এই জিনিসটা না ভীষণ খারাপ লাগে। যে ভাই, আপনারা এই যে ঈদের একটা সময় এত পরিমাণে বাইক থাকবে রাস্তায়, তবু আপনারা একটা হেলমেট, একটা সেফটি আপনাদের জন্য, এটা আপনারা পড়তেছেন না শুধুমাত্র কিসের জন্য? যে ভালো লাগবে দেখতে, হ্যাঁ আমার দেখতে ভীষণ হ্যান্ডসাম লাগবে। বাট ব্রাদার, আপনি যদি বাইকার হয়ে থাকেন, সরি বাইকার না, রাইডার হয়ে থাকেন, তাহলে আপনাকে হেলমেটই সবচেয়ে বেশি সুন্দর মানাবে। যাই হোক, আমি পানিসারের দিকে যাচ্ছি, আজকে একটু দেখি যে পানিসারের কি অবস্থা। এই যে দেখেন, যারা আসতেছে এদের কারোর হেলমেট নাই, অপরিপক্ক, এবং স্টাইল দেওয়ার জন্য তারা হেলমেট পরে না। দেখেন কারোরই হেলমেট নাই, ইভেন রাস্তা দিয়ে খুব বাজেভাবে চালাই যাইতেছে। এই যে কি অবস্থা দেখেন! আমার খুবই খারাপ লাগে এদেরকে দেখলে ভাই, বিশ্বাস করেন। যে ঈদের একটা দিন, বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই ঈদের দিন। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ। হ্যাঁ, সবাই খুব মানে উন্মাদনার মধ্যে থাকে। আসলে জানি না এখানে কি হয়েছে, কিন্তু এখানে দেখছি অনেকগুলো গাড়ি। আরে বাপ রে ভাই, রাস্তা দিয়ে আজকে যাইতে পারবো কিনা আমি সেটাই বুঝতে পারছি না। তবুও দেখা যাইতে পারে। ওকে, আমি সিগন্যাল দিয়েছি, বাট সিগন্যালটা কে দেখবে? দেখার বেশ আলা, এখানে তো পুরো জ্যাম লেগে আছে। যেতে পারবো? যাওয়া যাবে এখান থেকে? যাওয়া যাবে কিনা সেটাই তো ভাবতেছি। এইভাবে পুরো জায়গাটা জুড়ে এভাবে জ্যাম পেতে থাকবে আজকে। আর ঢোকাটা খুব ইম্পসিবল টাইপের হয়ে যাবে। আমি ভাবছিলাম যে ভিতর দিয়ে যাব কিনা। এখান থেকে যাওয়ার যে মজা, এটা আসলে সব জায়গায় পাওয়া যাবে না। ওকে, গুড গুড, নাইস। আরে বস, সাউন্ডটা এমন হয়েছে কেমনে? ওকে, দেখেন সবাই প্রায় বাইক নিয়ে বের হয়েছে। কি একটা অবস্থা! আরে মামা তেসলা, এদের দিন কোনো ঝামেলা যাচ্ছে না আসলে। এদের দিন খুব সভ্য শান্ত ভাবে গাড়ি চালাইতে যাচ্ছি ভাই। হে হে, এই পোলাপান থাকবেই রাস্তায় আসলে। কি একটা অবস্থা এদের! ওকে, আমার বারবার ক্লাস ধরতে হচ্ছে, এই জিনিসটা আমার খুবই মানে বাকুয়াস লাগে, মানে খুব অকওয়ার্ড লাগে। বারবার ক্লাস ধরতে কষ্ট হয়, প্লাস ঝামেলায় মানে হাত ব্যথা হয়ে যায় পুরো। টেনে বের হয়ে যায়, এটা বেটার আমার মনে হয়। যাই হোক, ওকে ওকে ব্রো, কুল ডাউন। পেছনে ওরা মানে ঝাপাইতে ঝাপাইতে আসছে, আমি যে ঢুকতে পারতেছি। এই যে একদল পার্টি, এগুলো দেখা যাবে। দেখেন কারোর মাথায় তেমন একটা হেলমেট নেই, এই যে হেলমেট বিহীন সবাই চালাইতেছে। সো ভাই, আমার হেলমেট ছাড়া ভালো লাগে না। আর হেলমেট না পরলে আমি কথা বলতে পারি না। যারা আসলে আজকে হেলমেট পরছে, হেলমেট পরে বের হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ দেখেন, তাদের দেখা দেখি আরেকজন হেলমেট পরবে, আর যারা হেলমেট পরেনি তাদের জন্য মানে গভীর শুভকামনা। এইভাবে কখনোই বাদ নিতে নাই। আসলে পানিসারের যে ফুলের বাগান না, এইগুলো দেখতে খুবই ভালো লাগে, যার কারণে মানুষ এটার প্রতি এতটা আকৃষ্ট। সেটা সবচেয়ে বেশি। তোমারে শালা, মানে এর আগের ঈদের তুলনায় আর কি জ্যামটা কম আছে, প্লাস এনভায়রনমেন্টটা একটু ম্যাটার করতেছে এখানে। তার সাথে যে এই যে পরিবেশ ভাই, কি মাখনের মতো পুরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পানিসারা আমাদের কিসের জন্য বিখ্যাত? ফুলের জন্য বিখ্যাত। মানুষ এখানে ফুল দেখার থেকে বেশি দেখতে আসছে, মানুষ মানুষকে দেখতে আসছে। এইরকম ব্যাকের থেকে না একটু উচিত এই যে এইটা করা মোটেও উচিত না। সামনে থেকে একটা বাইক আসলে বা কিছু আসলে নিশ্চিত অ্যাক্সিডেন্ট হবে। তো এই জিনিসটা সবসময় এড়াই চলতে হবে। বের হয়েছে, বের হয়ে নাচতেছে, কি একটা অবস্থা!
কি গান বাজাইতেছে মিয়া! অবশ্য এই গানে একটা ভাইব আছে অন্যরকম। আচ্ছা, এখান থেকে জ্যাম ভাই পুরা। আরে কি একটা অবস্থা! ওকে, আমি হচ্ছে এই পাশে ঢুকাই দিই, জায়গা আছে। কি একটা অবস্থা! ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কি একটা অবস্থা! আকাশে মেঘ, আর এখানে এই অবস্থা। আপনার সালে কি গান বাজাইতেছে রে ভাই এরা! কি একটা অবস্থা ভাই! আরে আরে, এরা আবার জ্যামটা বাঁধাবে। এই ভাইটা খুব সুন্দরভাবে বাইক রাইড করতেছে, কিন্তু ভাইয়ের মাথায় হেলমেট নাই। ভাই চ্যানেলের নাম কি বড় ভাই? আমার নাম এমডি মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ। ইউটিউবে না ফেসবুকে? ফেসবুক। ফেসবুক। ফেসবুক ইউটিউব দুটাই আছে। শোন, একটা কথা বলবো। জি। আপনার বাচ্চাদের হেলমেট দেন নাই, আপনি নিজেও হেলমেট পরেন নাই। ও, আজকে এমনি হয়ে নিয়ে বেরোয়নি। ঈদ তো। না না, আপনার বাইক রাইডিং দেখে আমি দেখলাম যে আপনি খুব নিয়ম কানুন মেনে বাইক রাইড করছেন। এ পোলাপান, এদের কি বলা যায় ফ্যামিলি এদের! আছে না, ফ্যামিলি থাকলে কখনো আমি আমি দেখতেছি, আপনার অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি খুব সুন্দরভাবে বাইক রাইড করছেন। ওই ফ্যামিলি হেলমেটের অভাব শুধু একটা। হেলমেট পরবেন, এই যে বাচ্চার মানে পড়ে গেলে যদি মাথায় লাগে তা আপনি কি করবেন? আপনার লাগলে আপনি এটা সইতে পারবেন, ও সইতে পারবে না। ওইরকম কইরো না ভাইয়া, এরকম কইরো না। যাই হোক, ঈদের দিন এমন হবে, এমন হবে স্বাভাবিক এটা। আর সবাই যে নিয়ম কানুন মেনে চলবে, বোকার মতো ভাবা হয়ে যায়। কিন্তু আসলে ভাই, খারাপ লাগে ভাই এই জিনিসগুলো সত্যি। কয়জনকে আপনি বোঝাবেন? আমি অবাক। এই ভাই তো 4 জন তুলছে ভাই, কেমনে চালাইতেছে ও এসএফ নিয়ে? এসএফ না, সরি, ওই যে জিক্সার যেটা। ও 4 জন কিভাবে নিয়েছে সেটাই ভাবছি। এখান থেকে দেখা যাবে আসলে কত মানুষ আসছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, পরিবেশটা মারাত্মক লেভেলের সুন্দর। এখানে দাঁড়াইতে হবে ভাই, আর কোনো ওয়ে নাই, ভিতরে যাওয়া যাবে না। দেখেন কতগুলো গাড়ি এখানে পার্ক করছে, আর পিছনে তো আসতেছে গাড়ি অনেক। এরকম কয়দিন ধরে চলবে? ওই যে বাপ মা পোলাপান সহ সবাই একদম রোলার কোস্টারে উঠেছে। হ্যাঁ, ঈদের দিন। তবুও আজকে একটা জিনিস দেখলাম যে আগের বারের থেকে মোটামুটি কম আছে মানুষ। থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, যে যত রুল ব্রেক করে পারে আর কি, বিষয়টা এমন। এই যে এবার জ্যাম বাদাই দিবে, এই যে জ্যাম বাদে গেল। যান 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 স্যার, যান, আপনারা যান, এটা জ্যাম বাদাই দেন, সমস্যা নাই। কি একটা অবস্থা! কি একটা অবস্থা! মানুষ দল দল আসতেছে এখানে, আর এরা এখানে ঢুকে জ্যাম বাদাই দিয়ে বসে আছে। কি একটা হাল অবস্থা! বিরিয়ানি হাউসে কোনো বিরিয়ানির, ও রে, এ তো পুরাই খালি একদম, কোনো লোক নাই। যাই হোক, এখানে আমার মনে হয় যে বাইক নিয়ে না এসে হেঁটে আসাটাই বেটার। আর অবস্থা আপনারা নিজেরাই দেখুন যে কি অবস্থা ভাই। আমি টুকটুক করে যাইতেছি, কেউ সাইড দিতেছে না। হাতে পায়ে ধরে সাইড নিয়ে যাচ্ছে না, মাঝখান দিয়ে টুকটুক করে যাইতে হচ্ছে। এই যে ইজি বাইক পিছনে পড়ে গেছে মানুষের পুরা। এত মানুষের ভিড়ে ভাই নিজেকে মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। দেখেন কি অবস্থা! ওই যে নৌকায় উঠতেছে, কোথায় যেন দেখছিলাম, ভারতে মেবি, ভারতে না বাংলাদেশে, এই নৌকা ভেঙে পড়ছিল। ওরে আল্লাহ, বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল নৌকা ভেঙে পড়ে। হাতের অবস্থা খারাপ, ওরে আল্লাহ। যারা কখনো নিয়মিত বাইক চালায় না তারাও এই ঈদের দিন বের হয়। সো ঈদের দিন আপনাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি ছাড়া আর কেউ এখানে বাইক রাইড করতে পারে না। এটা যদি আপনি বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে আপনি খুব শান্তিপূর্ণভাবে বাইক রাইড করে এই জায়গাটা পার হতে পারবেন। আদারওয়াইজ আপনি পারবেন না, আপনাকে এভাবে আটকিয়ে দেওয়া হবে। কাটাগুলো একটু ছাড়াই দেওয়া যাবে? তো একটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি। কি একটা অবস্থা ভাই, পিছনে কি করতেছে এরা! এই আসলে কিরকম লেভেলের মানুষ এরা সব, বুঝি না আসলে। এই জিনিসগুলো আমার এত পরিমাণে খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন।